نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। সে মহান রব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা দান করেছেন, তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে একটি নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতটি হলো আমাদেরকে মহান রব্বুল আলামিন মাতা পিতা দান করেছেন। যাদের মা এখনো বেঁচে আছে তাদের জন্য আরো বড় নিয়ামত, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। এই মাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তাহার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যাদের মা এখনো বেঁচে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটি নিয়ামত দান করেছেন। মাকে যদি কেউ কষ্ট দেয় তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। যেমন আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার মৃত্যুর সময় হয়ে যায়, ওনার মুখে কোনোভাবে কালিমা আসে না। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ও আল্লাহ রাসূল, আলকামার মুখে তো কালিমা আসছে না, আলকামার মুখে তো কোনো কালিমা আসতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠালেন, তার বাড়িতে যাও, গিয়ে দেখো আলকামার মা বেঁচে আছে কিনা। সাহাবীরা গেল, দেখলো যে আলকামার মা বাড়িতে নাই, আলকামার স্ত্রী বাড়িতে আছে, মা তাকে জঙ্গলে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা আলকামার মাকে নিয়ে আসো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ওই জঙ্গল থেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনি কেন জঙ্গলে থাকেন? আলকামার মা বলল যে আলকামা আমাকে কষ্ট দিয়েছে, তার বউয়ের কথা শুনে আমাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছিল, পালা সেতে লেগে আমার মাথাটা পেটে দিয়েছিল। আলকামা আমাকে খুব কষ্ট দিয়েছে, তাই আমি আলকামার বাড়ি ছেড়ে আমি জঙ্গলে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি কষ্ট পেয়েছেন, আপনার সন্তানকে আপনি মাফ করে দিন। আপনার সন্তানকে যদি আপনি না মাফ করেন তাহলে আপনার সন্তান জাহান্নামী হয়ে যাবে, আগুনে পড়বে। আপনার সন্তানের মুখে কালিমা আসতেছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলল, না, ওকে আমি কখনো ক্ষমা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, যাও জঙ্গল থেকে তোমরা কাঠ নিয়ে আসো, লাকড়ি কাঠ নিয়ে আসো, আলকামাকে দুনিয়াতে পুড়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি বললেন, সাহাবীরা কাঠ নিয়ে আসতে লাগলেন এবং কাঠ দিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পোড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই প্রস্তুত দিচ্ছেন তখনই আলকামার মা বলে, আপনি কাঠ দিয়ে কি করবেন? বলে, আমি আলকামাকে পুড়ে দিব, কারণ আলকামা কাল হাসরের দিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে এবং তাকে জাহান্নামের আগুন বুক করতে হবে। জাহান্নামের আগুন যদি তাকে বুক করে, আমি তাকে দুনিয়াতে পুড়ে দিব। আলকামার মা বলল, না, আলকামার মা বলল, না, আমার সন্তানকে পুড়ায়েন না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আলকামার মা মাফ করার সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে মধুর কালিমা চলে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখনই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাফ করে দিলেন, সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কি চলে আসলো? মধুর কালিমা চলে আসলো। সুবহানাল্লাহ। হ্যাঁ, মা মাফ করার সাথে সাথে তার মুখে মধুর কালিমা চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, তোমরা মাকে কষ্ট দিও না। তোমরা মা বেঁচে থাকলে তোমরা কি করো? মা বেঁচে থাকলে তোমরা মায়ের কদর করো, সম্মান করো, মাকে তোমরা কি করো? দেখাশোনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আমাকে মায়ের খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।